আসসালামু আলাইকুম। শিমুজ কিচেন টেলে সবাইকে ওয়েলকাম করছি। এই রকম রসে টুই ডুম্বুর বুন্দিয়া বাজার থেকে আর কিনে খেতে হবে না, খুব সহজেই পারফেক্ট ওয়েতে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। তো এই ভিডিওটি আজকে শেয়ার করব, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি 1 কাপ। বেসনটা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করতে হবে। এই জন্য আমি এটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে চেলে নিচ্ছি। এখন এখানে আমি পানি মিক্স করে দিব। এটা নরমাল পানি ব্যবহার করছি, আমি অল্প অল্প করে পানি দিব আর মিক্স করে নিব। তো এখানে কিন্তু আমার 3/4 কাপ পানি লেগেছে। এটা মিক্স করতে করতে যখন একেবারে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা মিক্স করা বন্ধ করে দিতে হবে। তো আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এই জন্য এখান থেকে আমি অর্ধেকটা আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এই অংশে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা আমি জর্দা রং ব্যবহার করছি 1/4 চা চামচের মতো, তবে এটা একেবারে অপশনাল, চাইলে এটা স্কিপ করা যেতে পারে। এবারে ভাজতে চলে যাব। এই জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম। কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলে যদি উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এবারে একটা ছিদ্রযুক্ত চামচের উপরে আমি কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম এবং চামচটা আমি 5 থেকে 7 ইঞ্চি পরিমাণ উঁচুতে ধরেছি এবং যে অংশগুলো ফাঁকা আছে সেই অংশে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। তাছাড়া এটা কিন্তু কোনো ধরনের ঝাঁকাঝাঁকি করতে হবে না, এটা একাই পড়ে যাবে। তো এটা দেওয়া হয়ে গিয়েছে। দেখুন সবগুলো বুন্দিয়াই কিন্তু উপরে সুন্দর ভেসে উঠেছে এবং গোল হয়েছে। তো 1 মিনিট মতো এই বুন্দিয়াগুলোকে আমি ভেজে নেব, ভেজে উঠিয়ে নিচ্ছি। প্রতি ব্যাচ দেবার আগে কিন্তু অবশ্যই ছিদ্রযুক্ত চামচটা ক্লিন করে নিতে হবে, তাহলে কিন্তু সবগুলো বুন্দিয়ায় গোল হবে, নাহলে কিন্তু এগুলো থেকে লেজ বের হয়ে যাবে। তো কালারফুল যেটা ছিল সেটাও একটু ভেজে দেখাচ্ছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো যেটা কালার দিয়েছিলাম সেটাও কিন্তু ভেজে নিলাম। এভাবে করে আমি সবগুলো বুন্দিয়াই ভেজে নিচ্ছি। 1 মিনিটের বেশি সময় কিন্তু এটা ভাজবার দরকার নেই। তো সবগুলো বুন্দিয়াই ভেজে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা মুড়মুড়ে হয়েছে। একটু হাতে চাপ দিলেই দেখবেন এরকম করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। চাইলে এটা এয়ারটাইট বক্সে 1 মাস সংরক্ষণ করা যাবে। তো এরপরে আমি শিরা তৈরিতেও চলে যাব। এর জন্য 1 কাপ চিনি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পানিও দিব 3/4 কাপ। ফ্লেভারের জন্য ঘি দিচ্ছি 1 চা চামচ, দিচ্ছি কিছুটা লবণ। যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব ভিনেগার 1 চা চামচ। কেউ চাইলে এখানে লেবু রসটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটু জাফরান, তবে এটা একেবারে অপশনাল, না দিলেও চলবে। এবারে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব, তবে এখানে 1 তার বা 2 তার হবার প্রয়োজন নেই। একটু স্টিকি ভাব যখন চলে আসবে তখন আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো এর ভেতরে দিয়ে দিব। বেশি ঘন হয়ে গেলে কিন্তু শিরাটা ঢুকতে চাইবে না। তো নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে লো আঁচে রান্না করে নেব 5 মিনিট। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা অবশ্যই পারফেক্ট হবে। তো 5 মিনিট পর আমি কিন্তু এটাকে আরেকবার নেড়ে দিচ্ছি, দিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব 40 মিনিট। তবে এটা 1 ঘন্টা অপেক্ষা করলে কিন্তু রেজাল্টটা খুব বেশি ভালো আসে। 40 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এটা কিন্তু সবগুলো শিরায় টেনে নিয়েছে এবং রসে টইটুম্বুর হয়ে গেছে। তো এটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি। এই বুন্দিয়াটি যেহেতু আমরা রমজানে স্পেশালি বেশি খাওয়া হয়, তো আসছে রমজানে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদেরটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলে যাবেন না। তো আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ নিরাপদে থাকবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।